মূল ক্ষোভ ছিল মূলত মাস্টারের উপর এবং দুজনকে হত্যা করা হয়েছে, এটা পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। জাহাজে 7 খুনের ঘটনার খুনি যেভাবে ধরা পড়লেন, জানা গেল নেপথ্য কারণ। চাঁদপুরের হাইমচরের মাঝিরচর এলাকায় এমভি আল বাখেরা জাহাজে 7 খুনের ঘটনার সঙ্গে জড়িত আকাশ মণ্ডল ওরফে ইরফানকে তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার যুবক জানিয়েছেন হত্যার নেপথ্য কাহিনী। মঙ্গলবার রাতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা যৌথ অভিযানে বাগেরহাটের চিতলমারি এলাকার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। র্যাবের ভাষ্য, জাহাজে 7 খুনের ঘটনায় আকাশ মণ্ডল একমাত্র খুনি। নিয়মিত খারাপ আচরণের পাশাপাশি বেতন ভাতা ও ছুটি না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি প্রথমে জাহাজের মাস্টারকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করেন। জাহাজের অন্য ব্যক্তিরা জীবিত থাকলে সহজে ধরা পড়ে যাবেন ভেবে বাকি সবাইকে হত্যার পরিকল্পনা করেন তিনি। কিন্তু তাদের মধ্যে একজন বেঁচে যান। আকাশকে কিভাবে গ্রেপ্তার করা হয়েছে জানতে চাইলে র্যাবের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, হত্যাকাণ্ডের পর পালানোর সময় আকাশ নিহত ব্যক্তিদের 5টি মুঠোফোন নিয়ে যান। এর মধ্যে জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া ও গুরুতর আহত অবস্থায় বেঁচে যাওয়া সুকানি জুয়েলের মুঠোফোনও ছিল। ঘটনার পর ছায়া তদন্ত শুরু করে র্যাব। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালায়। গ্রেপ্তার হওয়ার পর প্রথমে পুরো ঘটনা অস্বীকার করেন আকাশ। দাবি করেন তিনি জাহাজেই ছিলেন না। এরপর তল্লাশি করে যখন নিহত ব্যক্তিদের মুঠোফোন পাওয়া যায়, তখন তিনি পুরো ঘটনা বলতে শুরু করেন। র্যাবের ওই কর্মকর্তা বলেন, 7 জন মানুষকে আকাশ একা খুন করেছে শুনে আমরাও অবাক হয়েছি। এরপর বিভিন্নভাবে অন্তত 12 বার তাকে জিজ্ঞাসা করা হয়। প্রতিবারই একই রকম তথ্য দিয়েছে আকাশ। এ সময়ের মধ্যে তার দেওয়া তথ্যের সবকিছুই ক্রস চেক করেছে র্যাব। সোহেল মাহমুদ, দৈনিক নতুন সময়, ঢাকা।